হ্যাঁ, বলেছে যে একটা কিতাবে একটা হাদিস লেখা আছে, মানে হাদিস বলে লেখা আছে, তাই তো? লেখা আছে কি, উতলুবুল ইলমা ওয়ালাউ কানা বিস সিন। সিন আসলে তা তুমি এলেম অর্জন করো যদিও তোমাকে চীন দেশে যেতে হয়। বুঝেননি? এইটা অ্যাকচুয়াল হাদিস না, এইটা আসলে হাদিস না। অনেকে হাদিস বলে চালায়, কিন্তু এর কোনো সনদ নেই। বোঝা গেল কি? প্রয়োজনে তোমরা চীন দেশে হলেও জ্ঞান অর্জনের জন্য যাও, এরকম একটা কথা বলে বলা হয় যে এটা হাদিস, বাট আসলে এইটা হাদিস না। এটা আমি জানি বলে ক্লিয়ার করে দিলাম। যেটা না জানা থাকবে সেটা আমি কেন বলতে যাব যে এটা ঠিক না বা এটা ঠিক? আমার কথা কি বুঝতেছেন? ইযা নুদিয়া লিস-সালাতি, ইযা নুদিয়া লিস-সালাতি, যখন নামাজের জন্য আহ্বান করা হয়, মিয়াউমিল জুমআতি, জুমআর দিনে, ফাসআউ ইলা যিকিরিল্লাহ, মহান আল্লাহ জানিয়েছেন তোমরা আল্লাহর জিকিরের দিকে ধাবিত হও। শুনছেন নাকি? একটুখানি মন দেন প্লিজ। বিপদ আরো বেড়ে গেল না? কি বলেন আপনারা? হ্যাঁ, কখনো কখনো সেই বাংলা কথা একটা আছে না, হিতে বিপরীত হয়, যেন প্রায় তাই। চলে যারা মাথা নিচু করে আছেন মাথা উঁচু করুন আর আমার দিকে প্লিজ একটু তাকান, নইলে আমার কথা বলো সব নিতে পারবেন না। প্লিজ একটু চোখে চোখ রেখে আমার কথাগুলো শুনো। আল্লাহ বললেন জুমার দিনে যখন নামাজের জন্য ডাক দেওয়া হয়, মানে আজান দেওয়া হয়। আজান দেওয়ার মানে কি? আজান আহ্বান করা, আজান ডাক দেওয়া। কোন দিকে? জোরে বলেন। নামাজের দিকে ডাক দেওয়া। কেউ বা সেই ডাকে সাড়া দেয় আর কেউ বা দেয় না, কিন্তু আল্লাহ বলতেছেন শোনো, জুমার দিনে যখন নামাজের জন্য তোমাদেরকে আহ্বান করা হয়, মহান আল্লাহ জানিয়েছেন ফাসআউ ইলা যিকিরিল্লাহ, তোমরা আল্লাহর জিকিরের দিকে ধাবিত হও, তোমরা দৌড়াতে থাকো আল্লাহর জিকিরের দিকে। এখানে অ্যাকচুয়াল দৌড়ানো না, তোমরা চলতে থাকো নামাজের দিকে। জিকিরিল্লাহ, ইলা যিকিরিল্লাহ, আল্লাহর জিকিরের দিকে। কারণ ওয়ালা যিকরুল্লাহি আকবার, মহান আল্লাহ জানিয়েছেন আল্লাহর যত জিকির রয়েছে সব চাইতে বড় জিকিরের নাম হলো নামাজ। আর একটু মন খুলে বলেন। এই ওটা মাথা নিচু করে কেন? ঘুমিয়ে পড়ে যায়? ওই সন্ধ্যাবেলা বসে বসে ঘুমাচ্ছে। আল্লাহু আকবার। কিছু মানুষ আছে ভাই বসেও ঘুমায়, দাঁড়িয়েও ঘুম হয়। খুব ভাগ্যবান যারা বসে ঘুমাতে পারে, দাঁড়িয়ে ঘুমাতে পারে। আমার শুয়ে তাই ঘুমায় না, অনেক সময় শুয়ে পড়ি। আজকে বিকেলবেলা যেমন হাতে একটু টাইম ছিল, 1-1.5 ঘন্টা ঘুমাতে পারতাম, ঘুম এলোই না। আল্লাহ সবচাইতে বড় জিকিরের নাম বলুন নামাজ।
আল্লাহ বললেন জুমার দিনে যখন আজান হয়ে যায় তোমরা নামাজের দিকে চলতে থাকো, নামাজের দিকে দৌড়াতে থাকো, নামাজের দিকে ধাবিত হও, নামাজের দিকে অগ্রসর হও। আল্লাহ পাক আবার জানিয়েছেন ওয়াযারুল বায়আ, মহান আল্লাহ জানিয়েছেন ব্যবসা বাণিজ্য ছেড়ে দাও। কি ছেড়ে দাও? তাহলে চাষ করা যাবে। আজান হয়ে গেছে, আল্লাহ বলতেছেন কি নামাজের দিকে ধাবিত হও, অগ্রসর হও। কি ছেড়ে দাও? বলতে পারতো নইলে তো বোঝাতে পারবে না। কি ছেড়ে দাও? ব্যবসা বাণিজ্য। তাহলে ব্যবসা বাণিজ্য ছাড়তে বলেছেন মানে চাষবাস করা যাবে, কলকারখানা চালানো যাবে। কেন ব্যবসার কথা বলেছেন জানেন আপনারা? জানেন না। আয়াতের একটা প্রেক্ষাপট আছে, এক সেই লম্বা প্রেক্ষাপট আমি তুলে ধরতে চাচ্ছি না, তো একটা কথা স্মরণ করাচ্ছি। যে দেশে আল্লাহ তার রসুলকে পাঠিয়েছেন সেই দেশে চাষবাস নেই, চাষবাস নেই। ওদের ছিল বিজনেস, ব্যবসা। আর কোরআনের আয়াতগুলো অধিকাংশ নাযিল হয়েছে মক্কা এবং মাদানী যারা, মক্কি এবং মাদানী যারা মক্কা এবং মদিনা বা তার আশপাশের বাসিন্দা যারা, তাদের দিকে তাকিয়ে। বাকি তাম পৃথিবীর মানুষ ওই হুকুমের আওতায় আসবে, ওই হুকুমের অধীনে পড়বে। তা যেহেতু মক্কা মদিনার মানুষদের ব্যবসা, চাষবাস না, তাই আল্লাহ বলতেছেন আজান হয়ে গেছে, আজান হয়েছে, সব ছেড়ে দাও। সব ছেড়ে দাও মানে এই দুটো আবার কোথায় তেল? ভাব তাল দেখতেছেন এখানে বসবে না। যাক, আস্তে আস্তে আমরা বুঝি। আল্লাহ বললেন ব্যবসা ছেড়ে দাও, বিজনেস ছেড়ে দাও, বাণিজ্য ছেড়ে দাও। আর আমাদের দেশীয় ব্যাখ্যা কি হবে? আমাদের দেশে ব্যবসা যাদের আছে ওরা তো ব্যবসা ছাড়বে, চাষবাস ছেড়ে দাও। জল করে মাছ ধরা কাজ, বলুন বলুন, ধান কাটা, ধান বাঁধা, ধান ঝাড়া, ইট ভাটা, ইট কাটা, জাপ করা, ইট বোয়া, এই জাতীয় যত কাজ আছে সব ছেড়ে নামাজের দিকে ধাবিত হও। হুকুমকার, জোরে বলতে হবে, হুকুমকার। আজান হয়ে গেছে, আমি বিজনেস চলবে না। আজান হয়ে গেছে, আমি ব্যবসা চলবে না। আজান হয়ে গেছে, আমি কারবার চলবে না। আজান হয়ে গেছে, আমি মাঠঘাট চলবে না। আজান হয়ে গেছে, আমি অফিস আদালত চলবে না। অফিস আদালতের কাজ স্টপ থাকবে, নামাজ অবধি, নামাজ শেষ হওয়া অবধি। এটা আল্লাহর বিধান। যদিও শুরুটা করেছেন বলেছেন জুমার দিন দিয়ে। জুমার দিনে যখন আজান হয়, তুমি মেশিন চালাচ্ছিলে, মেশিন মিন্স সেলাই মেশিন, আজান হয়ে গেছে, সেলাই মেশিনটা স্টপ করে দাও। ব্যাগের কারখানায় কাজ করছিলে, ব্যাগের কারখানার কাজটা স্টপ করে দাও। ইট ভাটায় ইট কাটছিলে,
স্টপ হয়ে যাও। সময় হয়ে গেছে আল্লাহকে ডাকার, সময় হয়ে গেছে রবের সাথে সম্পর্ক গড়ার, সময় হয়ে গেছে রবের নিকটবর্তী হওয়ার, সময় হয়ে গেছে আল্লাহর রহমতের কাছাকাছি হয়ে যাওয়ার। তোমার এই কাজের ভিতর দিয়ে দুটো পয়সা পাবে, আল্লাহর রহমতের কাছাকাছি তুমি হতে পারবে না। তোমার এই ব্যবসা বিজনেসের ভিতর দিয়ে দুটো পয়সার উপার্জন হবে, আল্লাহর রহমতের কাছাকাছি তুমি হতে পারবে না। তুমি এই চাষবাসের ভিতর দিয়ে দুটো পয়সা পাবে, খাবার জোগাড় হবে, বাট আল্লাহর রহমতের কাছাকাছি হতে বলুন পারবে না। আল্লাহর রহমতের কাছাকাছি হতে চাও, আজান হয়ে গেছে, সবকিছু ছেড়ে দাও। আল্লাহর রহমতের কাছাকাছি হওয়ার জন্য তুমি সাজদায় লুটিয়ে পড়ো। আল্লাহর রহমতের কাছাকাছি যদি তোমাকে হতেই হয়, ডু নট ডিলে, দেরি করো না, দাঁড়িয়ে যাও। কার জন্য? জোরে বলেন। আল্লাহর রহমতের কাছাকাছি হতে চাও, রুকুতে চলে যাও। কার জন্য? সবকিছু স্টপ, টোটাল ওয়ার্ক স্টপ, সমস্ত কর্ম, সমস্ত কাজ সব বন্ধ। এখন সময় কিসের? এই যে বাইরে মন দেন না, এখন সময় কিসের? এই তো বাচ্চা কাচ্চারা বলতে পারতেছেন না, আপনারা বলতে পারতেছেন না। বলছি তামাম কর্ম যখন বন্ধ, কাজ যখন স্টপ, তাহলে এখন সময় কিসের? নামাজের। এখন সময় কিসের? ইবাদতের। এখন সময় কিসের? রুকু করার। এখন সময় কিসের? সাজদা দেওয়ার। এই পর্যন্ত বলার পরে এবার আল্লাহ বলতেছেন, শোনো, এটা 28 পারা সূরা জুমার 9 নম্বর আয়াত। يا أيها الذين آمنوا إذا نودي للصلاة من يوم الجمعة فاسعوا إلى ذكر الله وذروا البيع। মহান আল্লাহ জানিয়েছেন, ওরকে স্টপ করে দিয়ে, কাজ বন্ধ করে দিয়ে আল্লাহর জিকিরের দিকে ধাবিত হও, নামাজের দিকে ধাবিত হও, রুকু সাজদার দিকে ধাবিত হও, আল্লাহর জন্য কিয়ামের দিকে ধাবিত হও। আল্লাহ পাক রব্বুল আলামিন এবার বললেন, যালিকুম খায়রুল লাকুম। মহান আল্লাহ জানিয়েছেন, বান্দা তোমার বিচারে, তোমার বিশ্লেষণে এটা মনে হতে পারে নামাজের চাইতে তোমার কাজ ভালো। আমি ভাবতেছিলাম যে এই কটা বসবে না শেষ পর্যন্ত, ঠিক যেই সুযোগ পেয়েছে। তোরা কি বসবি না উঠে যাবি? যদি মনে হয় যে খানিকক্ষণ বসতে পারবি, তার পারবি না, তাহলে এখন তো চলে যায়। এত অস্থির ভাই সাহেব এই বাচ্চা কাচ্চা গুলো, আমি চিনি তো এর। এই গড়া যদি না ওঠে তাহলে তোমার কল ভালো। খানিকক্ষণ পরে না এর মন উসফুস করবে, উঠে যায়। আর না, পৃথিবীর কিছু মানুষের কাছে দেখবেন নামাজ নেই, আজান হয়ে গেছে, নামাজ নেই, কাজ আছে। যদি জুমার দিনের কথাটাই বলি, জুমার আজান হয়ে গেছে, মাঠে তখনও কাজ করছে। জুমার আজান হয়ে গেছে, তখনও জল করে কাজ করছে। জুমার আজান হয়ে গেছে, মুসলিম বলে দাবিদার, কালেমা ওয়ালা বলে দাবিদার, তখনও দোকান খুলে রেখেছে যদি দুটো খরিদ্দার আসে। এখন অনেকেই নামাজ পড়তে গেছে, এই সময় দোকান খুলে রাখলে লাভ হবে। আল্লাহ বলতেছেন, শোন বান্দা, তোর বিচারে, তোর বিশ্লেষণে নামাজের চাইতে দোকান খুলে রাখা ভালো মনে হতে পারে,
তোর বিচার বিশ্লেষণে নামাজের চাইতে কাজ কাম ভালো বলে মনে হতে পারে, তোর বিচার বিশ্লেষণে নামাজের চাইতে দর্জির মেশিন চালানো কি ভালো বলে মনে হতে পারে, তোর বিচার বিশ্লেষণে ব্যবসা বাণিজ্য চালিয়ে যাওয়া নামাজের সময় ভালো বলে মনে হতে পারে। কিন্তু শোন, আমার ফয়সালাটা কি শুনে নে। আমরা বললাম আল্লাহ আপনার ফয়সালাটা কি? আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, না 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 না, আযান হয়ে যাবার পরে তুমি ব্যবসা বাণিজ্য চালিয়ে যাবে, এটা তোমার জন্য ভালো নয়। আযান হয়ে যাবার পরে তুমি কলকারখানা চালিয়ে যাবে, এটা তোমার জন্য ভালো নয়। তুমি চাষবাসের কাজ কাম করে যাবে, এটা তোমার জন্য ভালো নয়। তুমি অন্যান্য কাজ কামের ভিতরে মশগুল থাকবে, না 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 না, আযান হয়ে যাবার পরে এটা তোমার বা তোমাদের জন্য ভালো নয়। আযান হয়ে যাবার পরে তোমরা অফিস আদালতের কাজ কাম করবা, ওটা তোমাদের জন্য ভালো নয়। আযান হয়ে যাবার পরে তুমি ইটভাটায় কাজ কাম করবা, এটা বান্দা তোমার বিচারে ভালো বলে মনে হলেও না 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 না, আমি আল্লাহর বিচারে ওটা ভালো নয়। আমরা যেন বললাম আল্লাহ আপনার ফয়সালা অনুযায়ী কোনটা ভালো? আল্লাহ পাক রব্বুল আলামিন জবাব দিয়ে বললেন, যালিকুম খায়রুল লাকুম। ও বান্দা, তুই তো তামাম কাজ কাম ছেড়ে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার ইবাদতের জন্য দাঁড়িয়ে যাবি, আমার জন্য তুই রুকু করবি, আমার জন্য তুই সাজদা প্রদান করবি। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার রেজামন্দি আর আমার সন্তুষ্টির জন্য তুই সালাত আদায় করবি, আমার জিকির করবি, আমাকে স্মরণ করবি, আমার নামে তাসবিহ বলবি। সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা। আযান হয়ে যাবার পর তুই আমার নামে তাসবিহ পড়বি আর বলবি সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম। আযান হয়ে যাবার পর তুই সূরা ফাতিহা দিয়ে নামাজ শুরু করবি, সেখানে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন পড়বি। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার গুণকীর্তন করবি, আমার প্রশংসা করবি। তো তামাম জীবনের তামাম কাজের তুলনায় আমার জন্য সালাত আদায় করাটাই হবে তোর জন্য ভালো। তোর মাঠের একটুখানি কাজ আর বাকি আছে, এইটুকু কাজ রেখে বাড়ি গেলে জুমার নামাজ পড়ে তোর আবার আসতে হবে। এরপরেও বলছি তোর কাজের চাইতে এখন আজান হয়ে গেছে, নামাজ ভালো। আমার দিকে মন দেন, মন বাইরে গেলে আমি আয়াত বোঝাতে পারবো না। জি, আল্লাহ বললেন আজান হয়ে গেছে, এখন কাজের চাইতে নামাজ ভালো। সুবহানাল্লাহ। আর একটু মন খুলে বলো না, না নামাজের চাইতে কাজ ভালো। এই কথাটা তো আপনারা বলতেও চাচ্ছেন না। হ্যাঁ, অনেকে দেখবেন সাদা বাংলায় বলে, বলে কাজের চাইতে নামাজ, নামাজ কাজ পরে, আগে নামাজ, আগে নামাজ পরে কাজ। মায়েদেরও কন্ডিশন তাই, আগে কাজ করে নেয় তারপর। অনেক মা বোন আছে নামাজের ধার ধারে না। আমাদের মা চাচিমাদের ভিতরে যে প্রবণতা ছোটবেলায় দেখতাম, সেই প্রবণতা আজকের মেয়েদের ভিতরে আর নেই। ছোটবেলায় আমার মায়েদের দেখেছি, আমার মারে ধরে মোট 9 জন চাচিমা। শুনছেন কজন? মারে বাদ দিলে 8 জন।
ছোটবেলায় দেখেছি এই 9 জনের 9 জনই নামাজ পড়তো। বাট এখন কি দেখবেন গ্রামে, এখন যেসব মেয়েরা গ্রামে গ্রামে বধূ হয়ে আসছে, বধূ তাদের ভিতরে আর নামাজের প্রবণতা খুব বেশি। নামাজের প্রবণতা থাকবে কি, এই যে ইউটিউব দেখা, ইউটিউব দেখার প্রবণতা আছে। নামাজের প্রবণতা থাকবে কি তাদের ভিতরে, ভিতরে আছে ফেসবুক দেখার প্রবণতা। কে জানি, হয়তো আমার ভুলও হয়ে যেতে পারে, তবে আপনারা মন বাইরে দেন না। কেউ আসবে যাবে, হ্যাঁ এখন তো লোক খুব বেশি উঠবে না, এক একজনের একটু উজু দরকার, ইস্তেঞ্জা দরকার, উঠতে পারে। এখন মানুষ মজলিস মুখী হবে, সবে ধরে নেন মজলিস শুরু হয়েছে, এখন মানুষ খুব বেশি উঠবে না, কারণ আসবে। এটা বর্তমানের কন্ডিশন বলছি। মেয়েদের চোখ কোরআনে নেই, মায়েদের চোখ কোরআনুল কারীমে নেই, মায়েদের দৃষ্টি, মায়েদের নজর, মায়েদের চোখ মোবাইলে। মোবাইল আমিও ব্যবহার করি, নাউজুবিল্লাহ বলবেন না, বলেন নাউজুবিল্লাহ, আর একটু জোর করে বলেন। মোবাইল যদি তোমার নামাজ নষ্ট করে দেয়, এই মোবাইল তোমার জাহান্নামে নিয়ে যাবে। এই উঠতি প্রজন্মের ছেলেদের চোখ মোবাইলে, ওই ফ্রি ফায়ার যে গেম আছে না, ওই কথা বলিস না। মনে করো যে টুপি টাপ্পা পরে বেড়ায়, হুজুররা কিছু বোঝে না। হাজরিনে মজলিস, খুব মন দিয়ে গভীর মনোযোগের সাথে ধীরে ধীরে আমার কথা শুনুন। মোবাইল ভালো না নামাজ ভালো, জোরে বলেন। এটা শুধু কথায় বললে হবে না, কাজে পরিণত করতে হবে। অভাব এইটা। মায়েদের জিজ্ঞেস করবেন মোবাইলের নেশায় যাদের নামাজ নেই, জিজ্ঞেস করে দেখবেন বল নামাজ ভালো না কাজ ভালো। মুসলিম ঘরের মেয়েরা বলবে নামাজ ভালো। পড়ো না কেন? তোর পড়া হয় না। আল্লাহ বলতেছেন তো তামাম দুনিয়ায় যত কাজ আছে, আজান হয়ে যাবার পরে সমস্ত কর্ম স্টপ। আজান হবার পরে একটা কাজ চলবে। কি কাজ? জোরে বলেন। কোন কর্ম চলবে না, একটাই কাজ। কাজের নাম বান্দা। তোর বিচারে মনে হতে পারে তোর দুনিয়ার কাজের দাম বেশি, তো আমার ফয়সালাটা জানিস, যালিকুম খায়রুল লাকুম, এটাই তোদের জন্য ভালো। ভালো ইন কুনতুম তা'লামুন, তোরা যদি জানতিস। আল্লাহ বলতেছেন ওটাই তোমাদের জন্য ভালো যদি তোমরা জানতে। তো তোমরা তো জানোই না যে কোনটা ভালো আর কোনটা খারাপ। আমি বলে দিচ্ছি, অন্তত আমার কথাটা মেনে নাও। পরের কথা, আল্লাহ পাকের কোরআন আবার জানিয়েছে, মহান আল্লাহ আবার জানিয়েছেন, ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন ফাইদা কুদিয়াতিস সালাতু, আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন যেই না নামাজ শেষ হয়ে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন নামাজ যেই না সমাপ্ত হয়ে যায়, ফাইদা কুদিয়াতিস সালাতু, যেই না নামাজ
নামাজ সমাপ্ত হয়ে যায়, নামাজ যেই না কমপ্লিট হয়ে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন না 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 বান্দা দেরি করো না, নামাজের জায়গায় রুজি রুটিরও প্রয়োজন রয়েছে, ব্যবসা বাণিজ্যেরও প্রয়োজনীয়তা রয়েছে, কাজ বাজেরও প্রয়োজনীয়তা রয়েছে, চাষাবাদের প্রয়োজনীয়তাও রয়েছে, কলকারখানা চালু রাখবার দরকারও রয়েছে, অফিস আদালত বহাল রাখবার দরকারও রয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন ফাইদা কুদিয়াতিস সালাতু, মহান আল্লাহ জানিয়েছেন যেই না নামাজ সমাপ্ত হয়ে যায়, যেই না নামাজ কমপ্লিট হয়ে যায়, ও আমার বান্দা বান্দিরা দেরি করো না, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বলছি ফান্তাশিরু ফিল আরদি, আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন আমার জমিনে ছড়িয়ে পড়ো। কোথা ছড়িয়ে পড়ো? কেন? এই যে আজান হওয়ার পরে কাজ বন্ধ করে দিয়েছিলে না, বেশিক্ষণ বন্ধ রাখলে তোমার হালাল রুজি রুটির পরিমাণ কমে যেতে পারে। ফরজ ইবাদত শেষ, ঝাঁপিয়ে পড়ো জমিনে, ব্যবসায় বাণিজ্যে, বিজনেসে, দোকানপাটে, চাষবাসে, জল করে, ইট ভাটায়, কলকারখানায় দিলে করো। নামাজের হুকুমও আমার, হালাল রুজি রুটি অন্বেষণের হুকুমটাও কিছু বলেন না কেন? আল্লাহ বলতেছেন নামাজের হুকুমটাও আমার, আর হালাল রুজি রুটি অন্বেষণের হুকুমটাও আল্লাহর। বিশ্বাস না? বিশ্বাস না অবিশ্বাস? নামাজ পড়লেও সওয়াব হয়, হালাল রুজি রুটির কামাই করলেও না সওয়াব হবে না? হবে না? হবে না? আল্লাহ বলতেছেন তো যে কি, এইটা সূরা জুমার 10 নম্বর আয়াত 28 পারা, খুঁজে দেখবেন, মেলাবেন কোরআনের সাথে। আল্লাহ বলতেছেন ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি, মহান আল্লাহ জানিয়েছেন যেই না তোমার কাজবাজ শেষ হয়ে, যেই না তোমার সালাত শেষ হয়ে যায়, যেই না তোমার নামাজ কমপ্লিট হয়ে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন ফান্তাশিরু ফিল আরদি, আমার জমিনে ছড়িয়ে পড়ো, কলকারখানার জায়গায় চলে যাও। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন ব্যবসা বাণিজ্যের জায়গায় চলে যাও, চাষাবাদের জায়গায় চলে যাও। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন অন্যান্য কর্মস্থানের জায়গায় চলে যাও। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন আমার জমিনে ছড়িয়ে পড়ো, আমার জমিনের চতুর্দিকে আমি আল্লাহ তোমাদের জন্য রুজি রুটি, হালাল রুজি রুটি ছড়িয়ে দিয়ে রেখেছি। ও আমার বান্দারা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বলছি নামাজ শেষ হলে আমার জমিনে ছড়িয়ে পড়ে তোমরা হালাল ভাবে রুজি রুটির সন্ধান করো। আর একটু মন খুলে বলেন, এতক্ষণ নামাজ পড়ছিলে ওতে সওয়াব হয়েছে, এবার হালাল রুজি রুটির কামাই করবা, এত সওয়াব হবে? হবে না? আপনি আপনারা যে যে কাজ করেন ওটা শুধু কাজ ভাববেন না, জানেন ওইটাকেও ভাববেন যে এর ভিতরে সওয়াব আছে, এর ভিতরে নেকি আছে, এর ভিতরে কল্যাণ আছে, এর ভিতরেও আল্লাহ রহমত লুকিয়ে রেখেছেন। সুবহানাল্লাহ। আর একটু মন খুলে, আপনার কাজের জায়গাটা যেন হারাম না হয়, বুঝেননি? কাজের জায়গা যেন হারাম না হয়। ও রাস্তার দিকে মন দেন না, ও হই হুল্লো চিল্লাচিল্লি হবে, পিছনের চিল্লাচিল্লিটা তো বন্ধ হয়েছে।
মূল লাগান, আর একটু মূল লাগান আমার দিকে। একটা হাদিস পড়িয়ে এবার দেখেন হাদিসটা কেমন মজা লাগে। হাদিস শরীফ বিবরণ দিয়েছে দয়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী আমার জানিয়ে দিয়েছেন, ও আমার সাহাবীরা মনে রাখো, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহ পাকে নবী বলছি, তলাবু কাসবিল হালালে ফরিদাতুম বাদাল ফরিদা, ও কামা ক্বালা আলাইহিস সালাম। দয়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার আল্লাহর নবী জানিয়ে দিয়েছেন, তলাবু কাসবিল হালালে, রাসূলুল্লাহ জানিয়েছেন হালাল উপার্জন করা, হালাল উপার্জনের সন্ধান করা। রাসূলুল্লাহ জানিয়েছেন, তলাবু কাসবিল হালালি ফরিদাতুম বাদাল ফরিদা। রাসূলুল্লাহ জানিয়েছেন হালাল উপার্জন করাটা একটা ফরজের পরে আর একটা ফরজ। আর একটু মন খুলে বলেন, শোন বান্দা, তুই নামাজে দাঁড়িয়েছিস, এক ফরজ আদায় হয়েছে, এখন তুই হালাল রুজি রুটির সন্ধান করবি,